মিশকা প্ল্যান করে সবাইকে আগুনে পুড়িয়ে মারার। সবাই যখন সাক্ষ্যদীপের বাড়িতে নাচে গানে ব্যস্ত ছিল তখন সাক্ষ্যদীপের মা রান্না করতে তাকে গ্যাস পুড়িয়ে গিয়েছে। মিশকা তখন গ্যাসালা ছদ্মবেশী ওখানে আসে। এরপর কি হলো সেটা জানতে ভিডিও শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও দেখতে লাইক দিন আর কমেন্টে জানান আপনারা চান কিনা মিশকাকে এখন বাদ দেওয়া হোক। জয়ের মুখে নিজের কথা শুনে সাক্ষ্যদীপ ইমোশনাল হয়ে যায়। জয় বলে, আমার চোখ নষ্ট হওয়ার আগে তো তুমি আমার মনে ভরসা জাগিয়েছিলে, নিঃস্বার্থভাবে ভালোবেসেছিলে আমাকে নিজের মেয়ের মতো। জয়ের পর সাক্ষ্যদীপের মাকে বলে, সই তোমরা যদি না থাকতে তাহলে হয়তো সেদিন রূপা সত্যি ভেসে যেত, তোমরা আমাকে রাজকুমারের মতো রেখেছিলে। সাক্ষ্যদীপ বলে, তুই একদম তোর মায়ের মতো। সাক্ষ্যদীপের পর হাসতে হাসতে সূর্যকে বলে, ডক্টর সেনগুপ্ত আমি আমার মেয়েকে নিয়ে যাচ্ছি। সূর্য দীপাকে বলে, দীপা আমাদের মেয়েকে উনি নিয়ে যাচ্ছে। সাক্ষ্যদীপ বলে, আমাদের মেয়ে মানে? জয় তো মাত্রই বলল আমি হলাম ওর একমাত্র পাপা। সাক্ষ্যদীপের পর জয়কে বলে, চলো এখন বাড়িতে যাই। সূর্য সাক্ষ্যদীপের মাকে বলে, মাসিমা আমরা এখন কি করব? সাক্ষ্যদীপের মা বলে, তাই তো, তোমরা এক কাজ করো, তোমরা আমাদের বাড়ি চলো, ওইখানে বসে না ডিসিশন নেওয়া যাবে। দীপা অলিকে বলে, শোনা এসো। অলি তখন বলে, আর চারু? চারু কি পানির জলে ভেসে এসেছে নাকি? ওর কথা কেউ ভাবছে না একবারও। দীপা এরপর চারুর কাছে যায়। দীপা চারুকে বলে, চারু চলো তুমি আমাদের সাথে। চারু বলে, আমি তোমাদের সাথে কি করব? দীপা বলে, আমরা কে কি করবো সেটা আমরা কেউই জানি না, আমরা ভাবে একটা হয় আর একটা, তুমি চলো আমাদের সাথে। তখন আরিয়ান বলে, আমিও কি যাবো সাথে? আসলে আপনারা সবাই তো টেনশনে থাকবেন, আমি একটু গান মাস্তি করে সবাইকে এন্টারটেইন করবো। আরিয়ানের কথা শুনে সবাই হেসে দেয়, কিন্তু জয় মনে মনে ভাবে, আমি তো সবাইকে সত্যিটা বলে দিলাম, মিশকা এখন কি করবে? দীপা আবার সোনার কাছে যায়। দীপা সোনাকে বলে, এবার চলো। কিন্তু সূর্য আর দীপার মনেও এখন সন্দেহ ঢুকেছে, দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। সূর্য মনে মনে ভাবে, রূপা তোমাকে এতদিন সত্যিটা কেন বললো না দীপা? দীপা মনে মনে ভাবে, সাক্ষ্য স্যার আর সাক্ষ্য স্যারের মা আমাকে সত্যিটা কেন বললো না, রূপা কেন বারণ করেছিল তাদের? তখনই মিশকাকে দেখানো হয়। মিশকা ওয়াচম্যানের ছদ্মবেশ নিচ্ছে। মিশকে ছদ্মবেশ নেয়ার বলে, ধুর এসব আর ভালো লাগে না, কত সুন্দর চেহারা আমার, তারপর আমাকে এইসব করতে হয়। রূপা আমার জীবনটা হেল করে দিল। মিশকা নিজে ছদ্মবেশী বিরক্ত হতে থাকে। মিশকা বলে, এইবারে আমার শেষ সাজ, আর এটাই তোমাদের শেষ আনন্দ। সাক্ষ্যদীপের বাড়িতে গিয়ে সাক্ষ্যদীপ আর সূর্য ঝগড়া করতে থাকে। সাক্ষ্যদীপ বলে, জয় আমাদের বাড়িতে থাকবে। সূর্য বলে, জয় না, রূপা, আমার মেয়েকে আমি নিয়ে যাব। সাক্ষ্যদীপ বলে, আপনি কি ভুলে গেলেন? জয় তো নিজেই বলেছে আমি ওর পাপা। সবাই আনন্দ করছে, কিন্তু জয় মনে মনে মিশকার কথা ভাবছে। জয় মনে মনে বলে, মিশকা আন্টি চুপ করে থাকার মেয়ে নয়, কিন্তু আমি কত বছর পর সবার সাথে এইভাবে আনন্দ করছি, এই মুহূর্তটাকে আমি নষ্ট করতে চাই না, পরে আমি মিশকার কথা সবাইকে বলে দেব। সূর্য যায় দীপার কাছে। সূর্য বলে, দীপা দেখো না, আমাদের মেয়েকে নিয়ে যেতে দিবে না। সাক্ষ্যদীপ বলে, মা নট এলাও, আমার মেয়ে আমাকে এলাও করেছে, তাই পাপা পাপাই কথা হবে। দীপা বলে, আচ্ছা ঠিক আছে, আপাতত এসব এখন বাদ দিন, সবার এখন কিছু খাওয়া দরকার, সারা রাত কেউ কিছু খায়নি। সাক্ষ্যদীপ বলে, ঠিক আছে আমি নিয়ে আসছি কিছু। সাক্ষ্যদীপ যাওয়ার আগে সূর্যকে বলে, লড়াইটা কিন্তু চলবে। সূর্য বলে, ঠিক আছে আপনি আসুন। সূর্য দীপাকে বলে, দীপা তুমি রূপাকে জিজ্ঞেস করবে না, ও এতদিন আমাদের কাছে সত্যিটা কেন বলেনি? দীপা বলে, জিজ্ঞেস করবো আমি, ওর দু চোখ এতদিন পর দেখছে, মেয়েটা একটু শান্তি পেয়ে নেক, ও তারপর নিজেই সত্যিটা বলবে। ডাক্তারবাবু, ও আমাদের রূপা, ও নিজের মুখে আমাদের সব সত্যিটা বলেছে। ওলি এইসব দেখে ভিতরে ভিতরে রাখতে থাকে। ওলি দেখে তার বাবা তার মাকে নিয়ে ব্যস্ত, ওইদিকে জয় ব্যস্ত আরিয়ানকে নিয়ে। ওলি মনে মনে বলে, সবাই সবাইকে নিয়ে ব্যস্ত, আমার দিকে কেউ তাকাচ্ছেই না। তখন ওখানে জয়, তবলাদা আর ক্রিস চলে আসে। দীপও আসে পিছনে পিছনে। রুমের মধ্যে ঢুকে তবলাদা বলে, কি হলো, সবাই তো চুপ করে গেল কেন? সারাটা জীবন কষ্টের মধ্যে থেকেও এখনো কষ্ট থেকে বেরোতে পারছে না, সে কষ্ট নিয়ে কথাবার্তা চলছে তাই তো? আর এইভাবে করলে কি চলবে নাকি? আজকে একটু গান বাজনা হবে, মজ মাস্তি হবে, সেটাই তো। জয় যায় জয়ের কাছে। জয় বলে, আমার রূপা বেবিটা কত বড় হয়ে গিয়েছে। জয় রূপাকে দেখে ইমোশনাল হয়ে যায়। জয় রূপাকে বলে, জানিস তুই চলে যাওয়ার পর আমাদের সব গন্ডগোল হয়ে গিয়েছিল, আমরা সবাই ছিলাম, কিন্তু সবাই অগোছালো হয়ে গিয়েছিল, কিন্তু দেখ তুই ফিরে এসেছিস, আমরা সবাই আবার এক হয়েছি, আমরা সবাই আবার একসাথে থাকবো, কেউ আর আলাদা হব না। জয় বলে, আচ্ছা তোর মনে আছে আমি ছোটবেলায় ঘোড়া সাজতাম, তুই আমার পিঠে বসতি, আমি ঘোড়া সাজছি, তুই আমার পিঠে বস। জয় বল, কাকাই তুমি সব কি করছো? জয় বলে, আমরা অবশ্যই ছোটবেলায় ফিরে যাচ্ছি। জয় বলে, তোমার রূপা তো আর সেই ছোট রূপা নেই, অনেক বড় হয়ে গিয়েছে। ওলি আবার মনে মনে বলে, আমার কথা কারো মনে নেই। তবলাদ আবার বলে, আচ্ছা ঠিক আছে, হয়েছে তোমাদের ফ্যামিলি ড্রামা, মিউজিক কোথায়? আরিয়ানের পর গান গাওয়া শুরু করে। ওদের সবাই নাচ থামিয়ে দিয়ে সাক্ষ্যদীপের মা বলে, সবাই একটু নাচটা বন্ধ করো, রান্না করতে গিয়ে গ্যাস ফুরিয়ে গিয়েছে, কতক্ষণ ধরে ফোন করছি এখনো আসছে না। সাক্ষ্য তুই একটু ফোন করতো। সাক্ষ্যদীপ ফোন করতে যাবে, তখনই দরজার কলিং বেল বাজে। সাক্ষ্যদীপের মা বলে, আচ্ছা তোকে আর ফোন করতে হবে না, এসে গেছে। গ্যাস নিয়ে আর অন্য কেউ নয়, মিশকে এসেছে। সাক্ষ্যদীপের মা তো চিনতে পারে না। সাক্ষ্যদীপের মা স্বাভাবিকভাবে বলে, এত দেরি কেন হলো? রান্নাঘর ওইদিকে, গ্যাসটা নিয়ে ওইদিকে আসো। মিশকা গ্যাসের বোতল নিয়ে রান্নাঘরে যায়। সাক্ষ্যদীপ সবাইকে বলে, সবাই কত আনন্দ করছিল, মা এসে সব নষ্ট করে দিল, মা যে কি করে না। তখনই সাক্ষ্যদীপের মা এসে ডান্স শুরু করে, সবাই হাততালি দেয়। এইটা দেখে তো সাক্ষ্যদীপ অবাক হয়ে যায়। ওইদিকে মিশকা প্ল্যান করতে থাকে। মিশকা বলে, এই সুযোগ, সবাই পার্টি করতে ব্যস্ত,
আমাকে যা করার এখনই করতে হবে। মিশকা পাইপ একটু খুলে রেখে যায়। মিশকা বলে আর কোনো চিন্তা নেই, এখন শুধু ইমার্জেন্সি বলে সূর্যকে বের করে নিয়ে যেতে হবে। মিশকা আর ওখান থেকে চলে যায়। সূর্য আর দীপা খেয়াল করে অলি তো মন খারাপ করে রয়েছে। সূর্য অলি মন ভালো করার জন্য অলি চারপাশ দিয়ে ডান্স করা শুরু করে। ওইদিকে মিশকা বলতে থাকে, সবাইকে শেষ করার দরকার নেই মিশকা, আসল ব্লাস্ট করবে অলি, সবাই ছিটকে এদিক ওদিক পড়বে আর সূর্য এসে পড়বে আমার কোলে। এটা বলে মিশকা হাসতে থাকে। ডান্স শেষ হলে জয় সবাইকে বলে, এরকম কামব্যাক তো আমরা সবাই চেয়েছিলাম, আজ উর্মি থাকলে অনেক ভালো হতো, কিন্তু বেচারে এতটা শরীর খারাপ যে আসতে পারলো না। কিন্তু যাই হোক, ওয়েলকাম ব্যাক রূপা। ওলে এইসব দেখে মনে মনে বলে, রূপাকে ফিরে পেয়ে সবাই ভুলে গিয়েছে, আমি আমার বোনকেও ফিরে পেয়েছি। আর আরিয়ানের মুখে তো শুধু রূপা আর রূপা। মিশকা তো বিল্ডিং থেকে বেরিয়ে খুশিতে নাচতে থাকে। ওইদিকে সাক্ষ্যদীপ সূর্যকে বলে, সবার তো নাচ গান হলো, কিন্তু আমাদের মধ্যে যে তর্কটা ছিল সেটা আবার হোক। সাক্ষ্যদীপ বলে, আমার জয় মানে আপনার রূপা আমার কাছে থাকবে, আপনার সোনা আপনার কাছে থাকবে, আর মিসেস সেনগুপ্ত যা খুশি করুক। সূর্য বলে, ঠিক আছে তাহলে সেটাই ফাইনাল হলো, আমি আমার 2 মেয়েকে নিয়ে যাব, আমি আমার 2 মেয়েকে নিয়ে থাকবো। সাক্ষ্যদীপ বলে, তাহলে আমি কি করব? সূর্য বলে, আপনি কি করবেন মানে? আপনি চলে আসবেন মাঝে মাঝে। সূর্য বলে, আচ্ছা ঠিক আছে, কিছুদিন আপনার কাছে থাকবে, কিছুদিন আমার কাছে থাকবে। সাক্ষ্যদীপ বলে, এভাবে হয় নাকি? জয় বলে, আচ্ছা ঠিক আছে, আমার কাছে একটা প্ল্যান রয়েছে। জয় অলির কাছে গিয়ে বলে, আমি আর হিংসুকুটি, এটা বলে তো অলি জয়কে বলে, ওই নামে কেন ডাকছো আমাকে? জয় বলে, বেশ করেছি ডেকেছি, এটাই তো তোমার নাম। জয় আবার সবাইকে বলে, যেটা বলছিলাম, আমি আর হিংসুকুটি বোর্ডিং এ যাব, তোমরা সবাই মাঝে মাঝে আমাদের সাথে দেখা করতে আসবে। বোর্ডিং স্কুলে কথা শুনে যেন অলি আকাশ থেকে পড়ে। জয় আবার বলে, আমি তাহলে কি করব, আমি কাকে বেছে নেব? সূর্য বলে, এভাবে হয় নাকি? সাক্ষ্যদীপ বলে, আচ্ছা ঠিক আছে, আমি একটা কথা বলছি, আপনার ভালোর জন্য বলছি, আমার ভালোর জন্য বলছি, ঠিক আছে 1 মাস আমার কাছে থাকবে, 1 মাস আপনার কাছে থাকবে। সূর্য আবার বলে, এভাবে হয় নাকি? সাক্ষ্যদীপ বলে, আপনাকে যেভাবে বলি সেভাবে তো আপনার হচ্ছে না। জয় গিয়ে বলে, না না, কোনো কথা হবে না, রূপা এতদিন পর আমাদের পরিবারে ফিরত এসেছে, রূপা আমাদের সেনগুপ্ত পরিবারে ফিরবে, আমরা সবাই মিলে কলকাতা ব্যাক করব। সেনগুপ্ত পরিবার আবার আগের মতো জল জল করে উঠবে, আর বৌদি আবার সেনগুপ্ত পরিবারে বউ হবে। সাক্ষ্যদীপ বলে, আরে এসব কি বলছেন? জয় বলে, আরে সাক্ষ্য স্যার, আপনি টেনশন করবেন না, আমি আপনার ভাই, আপনি আমার দাদা, আপনি আমাদের বাড়িতে থাকবেন, আমরা ওইখানে একটা রেস্টুরেন্ট খুলবো বিগ বং নামে। সাক্ষ্যদীপ বলে, যা হয়ে গেল। সূর্য বলে, আপনার এইটুকুতে হয়ে গেল? সবাই মজা করছে, কিন্তু দীপা খেয়াল করে অলি মন খারাপ করে রয়েছে। দীপা অলির কাছে গিয়ে বলে, সোনা যাবে কলকাতায়? অলি বিরক্ত হয়ে বলে, না আমি যাব না, তোমরা সবাই যাও, তোমরা সবাই রূপাকে নিয়ে যাও, আমার সামনে ফাইনাল এক্সাম রয়েছে, তাই আমি যেতে পারবো না। জয় বলে, এটা তুমি কি বললে হিংসুকুটি? অলি বলে, আমি ঠিকই বলেছি, আমি বারবার স্কুল চেঞ্জ করতে পারবো না, তুমি তো একবার স্কুল চেঞ্জ করেছো, না আবার করবে, তোমরা সবাই যাও, আমি এখানে থাকবো, আমি চারুর সাথে থাকবো। এইটা শুনে চারু বলে, সোনা সবাই যখন যাচ্ছে তুই মনে হয় যাবে। অলিকে চারুকে বলে, আমার কথা কি কোনো গুরুত্ব নেই, আমি তোমার সাথে থাকতে চাই, আর তোমার মুখে সোনা ডাক নয়, অলি ডাকটাই মানায়, তাই তুমি আমাকে অলি বলে ডেকো। সূর্য অলিকে বলে, মা তুই সত্যি যাবি না? অলি বলে, না আমি যাব না, আর সামনে এমনি তো আমার ক্লাস টেস্ট রয়েছে, অনেক কিছু ঝামেলা গেল, এখন আমি স্কুলে মন দেবো, তোমরা যাও, তোমরা সবাই আনন্দ করো, মজা করো, আমি এখানে থাকবো, চলো চারু। সাক্ষ্যদীপ বলে, চলো চারু বললে কি হবে, সবার জন্য রান্না করা হয়েছে, এভাবে না খেয়ে চলে যাবে? অলি সাক্ষ্যদীপকে অপমান করে। অলি বলে, সাক্ষ্য আঙ্কেল, আপনি রূপার বাবা হতে পারেন, কিন্তু আমার বাবা নন, তাই আমাকে বলতে আসবেন না আমি কি করব। সূর্য রেগে যায়। সূর্য অলিকে ধমক দেয়। সূর্য বলে, নিজের বিহেভিয়ার ঠিক করো, কিভাবে বড়দের সাথে ব্যবহার করতে হয় সেটাই কিন্তু আমরা শিখিয়েছি তোমাকে। সাক্ষ্যদীপ বলে, আচ্ছা ঠিক আছে। দীপা অলিকে বলে, আচ্ছা সবাই এখানে আনন্দ করছে, আজকে এত বড় একটা খুশির দিন, তুই হঠাৎ করে এমন কেন করছিস? সবার সাথে আবার খারাপ ব্যবহার করা শুরু করেছিস কেন, কিসের জন্য? জয় বলে, আমি যে ফিরে এসেছি তাতে তুমি খুশি হওনি? অলি বলে, খুশি হয়েছি তো, খুব খুশি হয়েছি, আমি যে তোমাকে সেদিন মেরে ফেলিনি সেটা প্রমাণ হয়ে গেল, তাই না? দীপা এবার রেগে যায়। দীপা অলিকে ধমক দেয়। আয়রন বলে, আচ্ছা ঠিক আছে আমি এখন যাই। অলি বলে, না না তুমি কেন যাবে, তুমি এখানে থাকো, তুমি সবাইকে গান শোনাও, এন্টারটেইন করো, সবার ভালো লাগবে, বিশেষ করে রূপার ভালো লাগবে।